हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मकं करोति वाचालं पङ्गुलं लयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं हरि ओं तत्सत्। তো আজকে আমরা কন্টিনিউ করছি যে রামায়ণ রাম লীলা রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তম তিনি আসবেন, তিনি এসেছিলেন। আবার আমাদের জন্মতিথি আমরা পালন করব শুক্রবারে, রামনবমী শুক্রবার, এবং সেই শুক্রবারে রামনবমীতে আমাদের আজকের যে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড। তো হনুমান সাগর লঙ্ঘন করে চলে এসেছেন, এসে রামচন্দ্র ভগবানকে সমস্ত কিছু রিপোর্ট দিচ্ছেন যে লঙ্কার সীতামায়ের সঙ্গে কথোপকথন সমস্ত কিছু যখন বললেন তখন রামচন্দ্র খুবই খুশি হলেন। তখন হনুমান তো রামচন্দ্র ভগবান তখন হনুমানের সম্বন্ধে একটু প্রশংসা করলেন যে তুমি যে কাজ করেছ, গরুড়, বায়ু, পবনদেব বায়ু এবং হনুমান ছাড়া এরকম কাজ আর কেউ করতে পারবে না, কেবলমাত্র তোমার পক্ষে সম্ভব। তো তুমি সেখান থেকে লঙ্কাপুরীতে গিয়ে সেখানে লঙ্কাটাকে পুরো কি দাহ করে চলে এসেছো, আর সীতাকে মেসেজ নিয়ে এসেছো সীতার, এবং তুমি সশরীরে এসেছো, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারেনি। তো এইটা হচ্ছে তোমার যে পারদর্শিতা, তুমি খুব প্রীতিকর কার্য করেছো, এই উত্তম কাজ যে তুমি করেছো, তো সেটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এই বলে রামচন্দ্র হনুমানকে আলিঙ্গন করলেন। তো আলিঙ্গন করতে হনুমান খুবই রোমাঞ্চিত হয়ে গেলেন, আর অন্যান্য বানর সৈন্যরা তখন সেখানে উপস্থিত যারা ছিল তারাও খুব খুশি। এবং তারপরে ভগবান রামচন্দ্র তখন সুগ্রীব সঙ্গে যুক্তি করে হনুমানকে বললেন যে আমরা এখন এই সেতুটাকে পেরোতে হবে। কীভাবে পেরোবো? এই 100 যোজন, 100 জন মানে 800 মাইল, 800 মাইল হচ্ছে সেতু, মানে এই সাগরটা কি করে পারানো হবে? তখন বলছেন যে আপনি তো সাগর যে তাকে বলুন যে আমাদের জন্য রাস্তা করে দেয়। তো রামচন্দ্র ভগবান তখন সাগরের তিনি উপবিষ্ট হয়ে সাগরকে প্রার্থনা করলেন যে, আর বলছে যে তোমার এই সাগর হচ্ছে আপনাদের ফ্যামিলির সঙ্গে কানেকশান আছে, তো সেই জন্য সাগরকে বললে, আপনি যদি বলেন সাগরকে, তাহলে সাগর আমাদের চলে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেবে। তো তখন রামচন্দ্র 3 দিন ধরে সাগরের জন্য প্রার্থনা করলেন, কিন্তু করলেও সাগরের কোনো রকমের কোনো কিছু রেসপন্স পাওয়া গেল না। যখন রেসপন্স না পাওয়া গেল তখন ভগবান রামচন্দ্র খুবই ক্রোধিত হয়ে গেলেন। ক্রোধিত হয়ে গিয়ে বলছে, ঠিক আছে, আমাদের অনেক সময় আমরা যখন কোনো বিনয় প্রকাশ করি, কাউকে প্রার্থনা করি, তখন সেটা অনেক সময় তার দুর্বলতা বলে মনে করে, বুঝতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে বললাম রাস্তা দিতে, আমি তোমাকে একবারে শেষ করে দেবো বলে রামচন্দ্র যখন তীর ধনুক নিয়ে সাগরকে বলে তোমার এই সমস্ত জল শুকিয়ে দিয়ে তোমাকেও শেষ করে দেবো, তখন সাগর সেখানে এসে বলছেন যে আপনি যে আমাকে শুকাতে চাইছেন, এখানে অনেক জীবজন্তু আছে, প্রাণী আছে, এরা মারা যাবে, তো এরা মারা গেলে এটা তো একটা ঠিক নয়, তো আমার ভুল হয়ে গেছে, তো আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, তো আপনারা সাগরে একটা সেতু বানিয়ে নেন, ব্রিজ বানিয়ে নেন, আর যেখানে ব্রিজ বানালে এই সে ব্রিজের উপর দিয়ে সমস্ত বানর সৈন্য আপনাদের সবাই ওদিকে চলে যাবে। আর যখন ওরা পার হবে তখন সাগর আমি বিক্ষুব্ধ হব না, আমি খুব শান্ত থাকবো, কারণ সাগর তো উত্তাল হয় না, অনেক সব বিক্ষুব্ধ হয়ে যায়, ব্রিজ বানালেও হয়তো বিক্ষুব্ধ ঢেউ চলে আসবে, বলছে আমি শান্ত থাকবো, কোনো চিন্তা নেই। তো এইভাবে সাগর যখন পেরিয়ে সবাই ওখানে পৌঁছে গেছে, ওরা ভাবছিল, রাবণ এবং অন্যান্যরা ভাবছিল এই বান্দর টান্দরগুলো এই সাগর পেরিয়ে আসবে, হনুমান একটা এসেছে ঠিক আছে, বাকিগুলো আসতে পারবে না, ওখানে বাস ওই পারে পড়ে থাকবে।
কিন্তু যখন ওরা এইদিকে পেরিয়ে এসেছে, যখন দূত মারফত সংবাদ পেল রাবণ, তখন মন্ত্রণা শুরু করে দিল যে কিভাবে আমাদের ব্যাপারটাকে ট্যাকল করতে হবে। তো সেইভাবে তখন সবাই বসে গেল মন্ত্রণা করতে। যখন মন্ত্রণা করতে বসে গেল, তখন সমস্ত গন্ধর্ব, পিশাচ আর অন্যান্য যারা রয়েছে সবাইকে নিয়ে রামচন্দ্র আমাদের সেখানে দুর্মুখ, বজ্রদংষ্ট, কুম্ভকর্ণ পুত্র নিকুম্ভ, বজ্রহনু, মহাকায় বজ্রহনু, ইন্দ্রজিৎ, প্রহস্ত, রাক্ষসীগণ সব লাফালাফি করতে লাগলো। বলে আপনি চিন্তা করবেন না, এইগুলো তো আমরা খেয়ে ফেলবো, আমাদের তো এগুলো তো খাওয়ার আমাদের সুবিধা হয়ে গেল, এই বান্দর টান্দর এসছে ওগুলোকে আমি খেয়ে নেবো, সব শেষ করে দেবো। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। আর রাম, লক্ষ্মণ, সুগ্রীব, হনুমান সব যেগুলো এসছে কোনো চিন্তা নেই, আমরাই সব শেষ করে দেবো। তো রাম তখন বিভীষণ সেখানে এসে পৌঁছলেন। বিভীষণ এসে বলছেন যে হাত জোড় করে তার পিতাকে রাবণকে বললেন যে দেখুন, আমার মনে হচ্ছে যে এরা যারা সাগর পেরিয়ে চলে এসেছে, আর রামচন্দ্র হচ্ছেন দশরথ পুত্র, এবং আর এখানে অনেক রকমের অশুভ সংকেত দেখা যাচ্ছে, সমস্ত গর্ধব চিৎকার করছে, এরকম বিভিন্ন রকমের কুকুররা ঘেউ ঘেউ করছে, উপর থেকে সব কিছু খারাপ জিনিস পড়ছে। তো ওটা বুঝতে যাচ্ছে যে আমাদের যদি রাক্ষস বংশকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের বেটার হচ্ছে সীতাকে আমরা ফেরত দিয়ে দিই। তখন বিভীষণ বলছে তোমার কি মাথা খারাপ নাকি? রাবণ বলছে বিভীষণকে, তুমি এভাবে কথা বলছো, এভাবে তো ঠিক নয়, তুমি একটা রাক্ষস এবং তুমি আমার ভাই, আর আমরা এখানে মন্ত্রণা করতে বসেছি, তো সবাই বলছে যে না, আমরা জিতে যাব, কোনো অসুবিধা নাই, এই সমস্ত বাঁদর এবং অন্যান্য যারা সৈন্য সামন্ত রয়েছে অতি ইজিলি আমরা তাদেরকে পরাস্ত করতে পারবো। তো বিভীষণ যখন অন্য কথা বলল, এখানে অবশ্য কোনো নেই, কিন্তু একটা জায়গায় আছে বিভীষণকে নাকি একটা পর্যায়ে রাবণ তাকে লাথি মেরেছিল নাকি, এখানে কিন্তু লাথি মারার কথা লেখা নেই। তখন যখন উনি বললেন না, তখন বিভীষণ কী করলেন, তার চারজন নিজের যে একটা ঘনিষ্ঠ আমত্ত আছে যারা, প্রত্যেকের একটা করে একজন গোষ্ঠী থাকে, তো সেই চারজনকে নিয়ে আকাশে উত্থিত হয়ে রামের সঙ্গে মিলিত হওয়ার জন্য চলে এসেছেন। তো রামের কাছে যখন মিলিত হইতে চলে এসেছেন, সবাই যখন রাক্ষস বিভীষণকে দেখছে, আর চারজনকে দেখছে, তখন বলছে কী ব্যাপার, এরা কোথা থেকে আসছে, এরা তো রাবণের পক্ষের লোক, তো নিশ্চয়ই এরা কৌশল করে এসে আমাদেরকে হয় দূত হয়ে এসেছে আমাদের করে সংবাদ নিতে, অথবা আমাদেরকে অন্যভাবে ক্ষতি করার চেষ্টা করছে। তো বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য করছেন। সুগ্রীব বলছেন জানি না, হয়তো বিপক্ষ পার্টি এসেছে, কিন্তু তবুও তাকে মনে হয় সহজে আমরা বিশ্বাস করা যেরকম ঠিক নয়, আবার অবিশ্বাস করাও ঠিক নয়। তো হনুমান বলছে না, ওকে নিয়ে আসো, ওরা নিশ্চয়ই আমাদের বিপক্ষ পার্টি যদি একজন থাকে, তাহলে ওদের সমস্ত কিছু ডিটেলস আমরা জানতে পারবো। সেই জন্য আমরা ওকে, এরকম বিভিন্নজন বিভিন্ন রকমের যখন বললেন, তখন রামচন্দ্র বলছে না, বিভীষণকে নিয়ে আসো আমার কাছে। তখন বিভীষণকে নিয়ে আসতে, তখন বিভীষণের সঙ্গে রামের কথোপকথন হলো, এবং সেখানে বলল যে কোনো অসুবিধা নেই, যে আমি এই রাবণকে মেরে তোমাকে রাজা করব, লঙ্কা রাজা তোমাকে করব, আর তুমি সমস্ত জল নিয়ে আসো, যে এইখানে অভিষেক হবে। এইখানে তখন অভিষেক জল টল নিয়ে বিভীষণকে অভিষেক করানো হলো, যে তুমি রাবণকে আমি মারবো, মারার পরে তখন বিভীষণ হবে লঙ্কার রাজা। তো যখন এখানে এসেছে, তখন এখানে রাজাদের একটা নিয়ম আছে, সাম ভেদ দণ্ড। প্রথমে সমস্ত কিছু জানবে ব্যাপারটা, তারপরে ভেদ মানে কি, ওদের যে শত্রু আছে ওই শত্রুগুলোকে আমাদের পক্ষে নিয়ে আসার জন্য, এটাকে ভেদ বলা হয়। যেরকম যে সুগ্রীব বা অন্যান্য যেগুলো বড় বড়গুলো সমস্ত পালোয়ান আছে, ওদেরকে বলতে হবে যে তুমি রাক্ষসে আমাদের সঙ্গে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করো। এই রাম বনবাসী তপস্বী জটাধারী, ও আর কি করবে, তুমি আমাদের পক্ষে যুদ্ধ করো।
আর সুগ্রীবকে বলল, তো সুগ্রীব বলছে আমি যুদ্ধ করব, ওই যুদ্ধ ফিল্ডে দেখা হবে, আমি ওই রামের পক্ষ ছেড়ে আমি যাব না। তো এটা ভেদ, মানে একজনের সঙ্গে আরেকজনের ভেদ তৈরি করা, এটা হচ্ছে রাজনীতি। হ্যাঁ, আর প্রথমে কি সময় টুত পাঠিয়ে দেখবে যে ওদের কতটা শক্তি আছে, এই জন্য শক্তি আছে সব। তখন কি করলো, সুখ বলে একটা রাক্ষস আছে, সুখ পাখি না, একটা রাক্ষস আছে, সে বলে দেখে আসো। ও পাখি সাজতে পারে, ওরা তো মায়ার ছদ্মবেশী না, যে কোনোভাবে আসতে পারে। তো সুখ একটা রাক্ষস তাকে দেখতে এলো, দেখি যে রামের সৈন্যটাগুলো দেখে আসো। তখন সে দেখছে হনুমান, জাম্ববান, বিভীষণ, রামের ভাই, রাবণের ভাই, তারপরে রাম, লক্ষ্মণ, জাম্ববান সব রয়েছে। দেখে এসে ওরা যখন দেখতে এসেছে, তখন বিভীষণ চিনতে পেরে গেছে, যেহেতু উনি তো রাক্ষস, তো রাক্ষসকে চিনতে পেরেছে, ধরে নিয়ে আসো ওদেরকে। ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসার পরে তখন বলছে এদের মেরে দেবো, ওদের মারা অলরেডি শুরু করে দিয়েছে। মারা শুরু, রাম বলছে না না না, দুধকে মারা যাবে না, দুধকে মারা যাবে না, দেখা আসো, ওকে অসুবিধা নেই। রাম তো এমনি দয়ালু আছেন, কৃপালু আছেন। তখন রাম বলল না, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও, বরং দেখুক আমাদের সৈন্য সামন্ত আমাদের কি আছে, ও দেখে গিয়ে রিপোর্ট করুক, কোনো অসুবিধা নেই, যাও দেখে যাও, ওকে ছেড়ে দাও, ওকে মারবে না। তো ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে রামকে গিয়ে বললো যে এরকম রামের এরকম এরকম সমস্ত বড় বড় নল, নীল, হনুমান, রাবণ, কি বলে সুগ্রীব, অন্যান্য সবাই এসেছেন বড় বড়। ও হনুমানকে তো সবাই চেনে, যেহেতু ওখানে গেছিল। আর বাকি সবার বর্ণনা করলো। অঙ্গদ, রাবণের বলির ভাই, বালির পুত্র অঙ্গদ, ও বিশাল বড় শক্তিশালী। তো যখন রাবণ তখন রামের উপরে উঠে রামের সৈন্যগুলোকে দর্শন করছে, রাবণ সৈন্যগুলো যখন দর্শন করছে, দেখি রামের কত সৈন্য আছে। হ্যাঁ, যখন রামের সৈন্য দর্শন করছে, এদিকে তখন কি করেছে রাবণ তখন বলছে যে একটা মায়া রামকে যে মুন্ড কেটে নিয়ে এসছে, কেটে নিয়ে সীতাকে দেখাচ্ছে, দেখো রাম মরে গেছে যুদ্ধে। ও রাত্রিবেলা ঘুমাচ্ছিল, আর আমাদের সৈন্য গিয়ে, রাক্ষস গিয়ে রামকে হত্যা করে তার মুন্ড কেটে নিয়ে আসছে। ওটা মায়া করে সীতাকে দেখাচ্ছে সীতাকে। হ্যাঁ, তো তখন সীতা বলছে, তখন সীতা কান্নাকাটি করছে, উনি বলছে হ্যাঁ হয়তো হতে পারে, রাত্রিবেলা ঘুমাচ্ছিল, আর রাক্ষসগুলো তো গিয়ে তাকে কেটে নিয়ে চলে এসছে। তো সরমা, যে বিভীষণের স্ত্রী হচ্ছে সরমা, সে বলছে এইগুলো সব মায়া, এগুলো তুমি বিশ্বাস করবে না, তোমার ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কান্নাকাটি করার কিছু নেই, এই রাক্ষস তো এরা সব মায়া জানে। এর মায়া রামের কাটা মুন্ড দেখাচ্ছে, রামের মতো দেখতে, যেরকম এখন এআই হচ্ছে এমনভাবে হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই সময় ছিল, এখন তো এরা পরে বের করছে। তো ওরকম ধরনের মায়ার মাধ্যমে ওরকম ধরনের বানিয়ে নিয়ে এসছে রামের মুখ। হ্যাঁ, এখন দেখছি এআইয়ের মাধ্যমে বিভিন্ন রকমের সব ফোনে সব দিচ্ছে দেখছি। তো ওই সময় ছিল রামের যে কাটা মুন্ড দেখাচ্ছে, রামের মতো দেখতে। হ্যাঁ, তখন সীতা তো প্রথমে বিশ্বাস করেছিল, তারপরে শর্মা বিভীষণের স্ত্রী বললো না না না, এসব মায়া, এগুলো ভাঁওতা সব, এগুলো তোমাদের কান্না করার কিছু নেই, রামকে বধ করে নিয়ে চলে আসবে, অত সহজ নাকি এরা সব। তো মাল্যবান যিনি ছিলেন, হচ্ছে খুব খুব বয়স্ক রাক্ষস। হ্যাঁ, তো তিনি বলছেন রাবণকে বলল, দেখো আমাদের রাক্ষস জাতিকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা সীতাকে ফেরত দিয়ে দাও, সীতাকে রিটার্ন করে দাও, আর তাহলে আমাদের লঙ্কাপুরি ঠিক থাকবে। তখন রাবণ বলছে যে আপনার বয়স হয়ে গেছে, আপনি যুদ্ধ করতে পারবেন না, সেই জন্য আপনি ঘাবড়িয়ে যাচ্ছেন, ঘাবড়াবার কিছু নেই, আমরা নেপটে নেবো, কোনো অসুবিধা নেই। এদিকে রাবণ যে এখানে দেখতে এসছে উপরে, তার লঙ্কার গড়ে উপরে উঠে দেখছে যে রামের সৈন্যগুলো, তো রাম আর সুগ্রীব বিভীষণেরা কাছাকাছি ছিল, দাঁড়িয়েছিল, ওরা লঙ্কাটাকে দর্শন করছে। সুগ্রীব কি করেছে, ও লাফিয়ে চলে গেছে, লাফিয়ে গিয়ে রাবণকে গিয়ে মেরেছে একটা থাপ্পড়, মেরে দিয়ে রাবণও তখন দেখেছে সুগ্রীব এসেছে, ওকে এমনভাবে মেরেছে দুজনে কুস্তাকুস্তি লেগে গেছে, এমনভাবে কুস্তাকুস্তি লেগে গেছে।
তো দুজনে যখন করেছে তখন রাবণকে পটকে দিয়েছে, কিন্তু রাবণও তো কম শক্তিশালী নয়। রাবণও যখন করেছে, আর রাবণ যখন তার মায়া শক্তি দিয়ে যখন সুগ্রীবকে একবারে শেষ করে দেওয়ার ধান্দা করেছে, তখন সুগ্রীব লাফিয়ে আবার রামের কাছে ফিরে এসছে। একটু অ্যাকচুয়ালি ওই মায়ের মাধ্যমে রাবণ কিন্তু সুগ্রীবকে পটকে দিয়েছিল, মায়ের মাধ্যমে। তো তখন রাম বলছে যে তুমি হঠাৎ করে চলে গেলে কেন, তুমি আমার পারমিশন না নিয়ে? বলছে না, আমার এত রাগ ধরে গেছিল ও রাবণকে দেখে, আমি আর নিজে স্থির থাকতে পারিনি। তো আমি এখানেই শেষ করে দেবো এটাকে। মানে এরকম একটা থাকে না যে ভিতরে ভিতরে একটা রাগ ধরে যায়। তো ওই জন্য সে ওখান থেকে লাফিয়ে চলে গেছে, গিয়ে ওখানে সুগ্রীব বীর আছে না, সূর্যের পুত্র, তো ওটা বড় বীর আছে। তো যাই হোক, তো তারপর সেখানে তারপর ফিরে রাম বললে, দেখো তুমি যে না বলে গেছো, আমার পারমিশন না নিয়ে গেছো, এই জন্য সেটা তুমি সফল হওনি। সেজন্য আমরা নীতিগতভাবে যুদ্ধ করব, কোনো চিন্তা নেই। তখন রাম রাবণের সেনাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এই সমস্ত বিভিন্ন রকমের সেনা এলো, এসে তখন বানরগুলো সব বড় বড় পাথর টাথর নিয়ে শিলা বৃষ্টি করতে লাগলো রাক্ষসের উপরে। আর রাক্ষসগুলো গোদা নিয়ে সমস্ত হনুমান ছোট ছোট বানরগুলোকে অনেকগুলোকে খেয়েও ফেলেছে। আবার রাক্ষস তো ওরা খেয়ে ফেলে। তো তারপরে আর কিছু যে জাম্বুবলি হনুমান তাকে মেরে ফেলেছে। সুগ্রীব প্রঘসকে বৃক্ষের আঘাতে বধ করে দিয়েছে। বিরূপাক্ষ লক্ষণের স্বরে ধরাশায়ী হয়ে গেছে। রাম তার প্রতিযোদ্ধা 4 রাক্ষসকে শিরচ্ছেদ করছে। নিকুম্বের সারথী নীলের হস্তে নিহত হয়েছে। সুসেন বিদ্যুৎমলকে বধ করলেন। এইভাবে রাক্ষসদের অনেককে মেরে ফেলেছে। তো যখন মেরে ফেলেছে তখন ইন্দ্রজিৎ এসেছে। ইন্দ্রজিৎ বলছে, আরে আমাদের অতগুলো সৈন্যকে মেরে দিল, একবারে গিয়ে তো মহা মুশকিল হলো, যাও ইন্দ্রজিৎ তুমি যাও যুদ্ধ করতে। আর ইন্দ্রজিৎ হচ্ছে ইন্দ্রকে পরাস্ত করেছিল। আর ওর একটা বর ছিল, ওটা অগ্নি মনে হয় বর দিয়েছিল, ওকে কেউ দেখতে পাবে না, ও মেঘের আড়ালে লুকিয়ে থাকবে। আর ওকে মেঘনাদও বলে, ওকে ইন্দ্রজিৎও বলে। ও মেঘের আড়াল থেকে ওকে কেউ দেখতে পারবে না, কিন্তু ও তীর মারবে। ফলে এটা খুব মুশকিল আছে, তাকে শত্রুটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো ও এসে যুদ্ধ করে ওকে নাক পাশে রাম লক্ষণকে পুরোদকে বেঁধে দিয়ে করে দিয়েছে। আর রাম লক্ষণ অজ্ঞান হয়ে গেছে। সবাই যখন দেখছে নাক পাশের মাধ্যমে রাম লক্ষণ অজ্ঞান হয়ে গেছে, কি হবে এখন? তখন গরুড় এসেছেন। গরুড় হচ্ছে নাগের শত্রু। গরুড় যখন আকাশে ওড়ে, তখন তারা এই পঙ্খতে সামবেদ উচ্চারিত হয়। গরুড় যখন আকাশে ওড়ে, গরুড় এসে যখন সেই রাম লক্ষণের যেখানে নাগ পাশে বদ্ধ হয়েছিল ওখানে এসেছে, আর নাগগুলো সব ভয়ে পালিয়ে গেছে। গরুড় তো নাগগুলোকে খেয়ে ফেলবে। বিনতার পুত্র, ওটা আবার আলাদা কাহিনী আছে, কি বলে কদ্রু আর বিনতার, যে কদ্রুর হচ্ছে সন্তান সব নাগ, আর এরা হচ্ছে বিনতার হচ্ছে গরুড়, ওটা আলাদা কাহিনী। যাই হোক, তো গরুড় যখন এসে সব নাগ পাশ থেকে সব ছেড়ে দিয়ে গেছে, তখন রাম লক্ষণ রিলিজ হয়ে গেছে। রিলিজ হওয়ার পরে আর ইন্দ্রজিৎ বলছে আমি জিতে গেছি। ওই যে নাক পাশে বন্ধ হয়েছে, রাবণকে গিয়ে রিপোর্ট করলো যে আর রাম লক্ষণ উঠতে পারবে না। তারপর যখন নাক পাশ থেকে যখন ওরা আবার গর্জন শুরু করেছে, সব এরকম লাফালাফি করেছে, রাম লক্ষণ আবার হয়ে গেছে। তখন রাবণ বললো কি হলো, দেখো তো কি হলো। তখন বলছে না, ওই রাম লক্ষণ আবার নাক পাশ থেকে মুক্ত হয়ে গেছে। ইন্দ্রজিৎ বলল, নাক পাশ থেকে তো সহজে মুক্ত হওয়ার কথা না, এরা কি সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। ও তো ওখানে একটু ডাউট হয়ে গেল। তো যাই হোক, তখন অন্যান্য আর বড় বড় রাক্ষসকে পাঠালো। ধূম্রাক্ষ, বজ্রদংষ্ট, অকম্পন আর প্রহস্ত হচ্ছে সেনাপতি অ্যাকচুয়ালি রাবণের। তো এদেরকে সব পাঠালো, বলে তোমরা যাও যুদ্ধ করতে। তো এরা যুদ্ধ করতে এলো। তো একে একে সবাই ধূম্রাক্ষ নিহত হয়েছেন শুনে রাবণ ক্রোধে প্রথমে ধূম্রাক্ষ নিহত হয়েছে। তখন বজ্রদংষ্টকে পাঠালো। বজ্রদংষ্টকে পাঠানোর পরে বজ্রদংষ্টকে মেরে ফেলেছে। তখন কি হলো, অকম্পনকে পাঠালো। যখন শুনলো যে অকম্পনও মারা গেছে, তখন যুদ্ধ বিশারদ প্রহস্তকে পাঠালেন লঙ্কাপুরী থেকে, যে যাও তুমি গিয়ে এদেরকে সব শেষ করো। এই যে তখন প্রহস্ত যখন গেল, বলছে যে কুম্ভকর্ণ, তুমি আর ইন্দ্রজিৎ আর নিকুম্ভ ভিন্ন আর কেউ
এই যুদ্ধ দিয়ে জিততে পারবে না। তো এরা হচ্ছে বড় যোদ্ধা, প্রহস্ত একজন বড় যোদ্ধা। তো তারা সবাই এসে অনেক বানরগুলোকে ধ্বংস করে দিয়েছে, মেরে দিয়েছে। মেরে যাওয়ার পরে তখন প্রহস্তকে বিপুল সৈন্য নিয়ে যখন প্রহস্ত এসেছে, তখন বিভীষণ বলল এ একটা কিন্তু বড় বীর আছে। হ্যাঁ, তখন এ জিজ্ঞেস করছে, যে রাম জিজ্ঞেস করছে বিভীষণকে যে এ কে? বলছে এ হচ্ছে খুব অস্ত্র বিশারদ, খুব শক্তিশালী প্রহস্ত। হ্যাঁ, লঙ্কায় রাবণের যত সৈন্য আছে আর ওর 1/3, 3 ভাগের 1 ভাগ প্রহস্ত নিয়ে এসছে সবাইকে নিয়ে। তো এইভাবে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন নীল ও প্রহস্ত পরস্পরকে আক্রমণ করলেন। প্রহস্তের সরজালে নীল বিদ্ধ হলেন, আর নীলের বৃক্ষ প্রহারে প্রহস্তের অশ্ব সকল, যে ঘোড়া যে সারথি এসেছিল, নষ্ট হয়ে গেছে। তার প্রহস্ত মুসলহস্তে রথ থেকে নেমে পড়লেন। তখন সিংহ শার্দুলের ন্যায় পরস্পরের সঙ্গে যুদ্ধ হতে লাগলো। তারপরে রাক্ষস সেনা তারপরে প্রহস্তকে মেরে ফেলেছে। প্রহস্ত যখন মেরে ফেললো, অবশেষে প্রহস্ত নীলের ললাটে মুষলাঘাত করলেন, আর নীল তখন শনিতাক্ত দেহে এক বৃহৎ শিলা নিয়ে বিপক্ষের মস্তক চূর্ণ করলেন। একটা বড় শিলা নিয়ে প্রহস্তকে মেরে ফেললো। যখন প্রহস্ত মেরে ফেললো, তখন সব রাক্ষসগুলো সব ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে তখন রাবণ বলছে, না, এবারে আমাকে যুদ্ধে যেতে হবে। এবারে এতগুলো সৈন্য মরে গেল, আমি এবার যুদ্ধে যাব। এই বলে রাবণ তখন নিজে যুদ্ধে এসছে। তো রাবণ যখন যুদ্ধে এসেছে, তখন বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ, তখন হনুমান বলছে, রাবণ তুমি এখনো জীবিত আছো, তোমার এখনো চৈতন্য হয়নি। দেখেছ এতগুলো সৈন্য, তোমাদের বড় বড় বীরগুলোকে মেরে ফেলেছি, নির্বোধ কোথাকার, তুমি গর্ব ত্যাগ করো, আর তোমাকে আমিই যমলায় পাঠাবো। বলে হনুমান তাকে একটা ঘুষি মেরেছে রাবণকে। তখন রাবণ খুব রেগে গিয়ে তো হনুমানের বুকের মধ্যে জোরে একটা মুষ্টি প্রহার করেছে। যে এই মুষ্টি প্রহার এমনভাবে জোরে করেছে রাবণ, তখন হনুমানও একটু বিহ্বল হয়ে গেছে। তখন বিহ্বল হয়ে গিয়ে তখন বিহ্বল যখন হয়ে গেছে, তখন হনুমানকে ছেড়ে দিয়েছে। হনুমানকে ছেড়ে দিয়ে নীলের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। তখন হনুমান একটু চৈতন্য পেয়েছে, একটু হয়ে গেছিল। তারপরে হনুমান আবার চৈতন্য পেয়ে আবার যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। এইভাবে খুব ঘোর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যখন ঘোর যুদ্ধ আরম্ভ হয়ে গেল, তখন হনুমান রাবণের বক্ষে আবার বজ্রের ন্যায় মুষ্টি প্রহার করেছে। তখন রাবণ ওরা ঘুরে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। হনুমান আবার গিয়ে যখন আবার দেখছে একটা ঘুষি, তখন এখানে বলছে রাবণ ঘূর্ণিত দেহে সংজ্ঞান হয়ে পড়ে গেলেন। হনুমান তো হচ্ছে শিবের অবতার না, তো সেই জন্য ও তো ঘূর্ণিত হয়ে পড়ে গেছে। তারপরে চোখ আর কান দিয়ে সব রক্ত বেরোচ্ছে রাবণের। তখন হনুমান, তারপরে কি হলো, হ্যাঁ, তারপরে অ্যাকচুয়ালি রাবণের সঙ্গে প্রথমে লক্ষণের যুদ্ধ ছিল। লক্ষণকে কিন্তু রাবণ খুব করে দিয়েছিল। তারপরে হনুমান গিয়ে ওখানে মেরেছিল। তারপরে রাবণ একটু সেন্সে ফিরে এসছে, রাবণের দিকে সেন্সে ফিরে এসেছে। তারপরে রামের সঙ্গে আবার যুদ্ধ করেছে। রাম তার তীর ধনুক কেটে তার অস্ত্র সব তছনছ করে দিয়েছে। তারপরে রাম বলছে, রাবণ তুমি তো খুব টায়ার্ড হয়ে গেছো আজকে, হ্যাঁ, তোমাকে এখন বাড়ি ফিরে যাও, গিয়ে একটু সুস্থ হও, তো আবার কালকে এসে যুদ্ধ করবে, কোনো চিন্তা নেই। রাম ইচ্ছা করলে মেরে দিতে পারতো, কিন্তু রাম তো একটু দয়ালু, তো বলে তুমি আজকে একটু বিশ্রাম নাও, বাড়িতে যাও, আবার শক্তি অর্জন করো, কালকে আবার যুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই, তুমি বাড়ি চলে যাও। তো রাবণও দেখলো যে আমার তো সব রথ ফথ নেই, কিছু নেই, তো ফিরে গেল। তো ফিরে যাওয়ার পরে তখন রাবণ বলল যে আমার রথ ভেঙে দিয়েছে, আমাকেও মূর্ছা করে দিয়েছিল, এই যুদ্ধটা তো আমি বলছি যেভাবে সহজে জিতে যাবো, এর তো জেতা তো মনে হচ্ছে সম্ভব হবে না। কুম্ভকর্ণ তখন ঘুমাচ্ছে। কুম্ভকর্ণ একটা বড় বীর আছে, ও তো 6 মাস ঘুমায়, আর 6 মাস, ও যখন জন্ম হয়েছিল কুম্ভকর্ণ, ও বিশাল বড় দেহ, ঠিক আছে, তো বলছে ও একাই সব শেষ করে দেবে। তারপরে আবার ও
বর চাইছে ব্রহ্মার কাছে যে আমাকে বর দাও। তো ব্রহ্মা বলছে, আরে এই যে এরকম শরীর, ও তো সবাইকে মেরে ফেলবে, আর এইদিকে বর দিই তাহলে তো এ সব শেষ করে দেবে। তখন দুষ্টা সরস্বতী নাকি ওই ওর জিহাতে বসে গেছে। তখন কুম্ভকর্ণ রাবণ, তখন ব্রহ্মা বলছে, তুমি কী বর চাও বলো। তখন বলছে যে আমি যেন 6 মাস জেগে থাকি, আর 6 মাস যখন জেগে থাকবো কেউ আমাকে বধ করতে পারবে না। না, আমাকে অমর করে দাও। প্রথমে তো অমর বর চেয়েছে, বলছে না, অমর বর তো দেওয়া যাবে না, তুমি অন্য বর চাও। বলছে ঠিক আছে, আমি 6 মাস ঘুমাবো, আমি খাবো দাবো, ঘুমাবো, আরাম করবো, কেননা ও তো মুখে দুষ্ট সরস্বতী বসে গেছে। আর 6 মাস জেগে থাকবো, কিন্তু যখন জেগে থাকবো যে আসবে সে আমার কাছ থেকে কেউ রক্ষা পাবে না, সবাইকে হারিয়ে দেবো। ওরা বলছে তথাস্তু, ঠিক আছে যাও। তো রাবণ এসে বলছে, আপনি কি বর দিলেন, না 6 মাস ঘুমাবে আর 6 মাস জেগে থাকবে। বলছে ও নিজেই চাইলো তো, আমি কি করব। কেননা ও অ্যাকচুয়ালি দেখছে যে ও এটা ট্রিক করেছে যে কুম্ভকর্ণকে যদি বর দেওয়া যায় ও একবারে শেষ করে দেবে সবাইকে। সেই জন্য ও দুষ্ট সরস্বতী জিহাতে বসেছিল বলে ও নিজে নিজেই ঘুমানোর বর চেয়ে নিয়েছে। আর ও খায় বেশি, তো যারা খায় বেশি তারা একটু ঘুমাবেও বেশি, এটা একটা নিয়ম যে বেশি খেলে বেশি ঘুমাবে। তো তারপরে তখন যে এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন কিন্তু 6 মাস হয়নি কুম্ভকর্ণের, ও তো ঘুমাচ্ছে, কেউ জানে না। তখন রাবণ তো প্রথম যুদ্ধে হেরে গেছে, বলছে যা কুম্ভকর্ণকে জাগাবো, এছাড়া উপায় নেই, কুম্ভকর্ণকে জাগাতে হবে, কুম্ভকর্ণে যুদ্ধে গেলে ঠিক হয়ে যাবে। তো কুম্ভকর্ণকে সব বাঁশি টাঁশি নিয়ে, সব ঢাক টাক নিয়ে সব রাক্ষসগুলো কুম্ভকর্ণের পেটের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, ও তো বিশাল বড় শরীর তো, হ্যাঁ, ওর পেটের উপর উঠতে গেলেও মই দিয়ে উঠতে হয়, মই লাগিয়ে উঠতে হচ্ছে মই লাগিয়ে উঠছে। তারপরে হ্যাঁ, রাক্ষসগুলো সমস্ত বিভিন্ন রকমের করছে, বাজনা বাজাচ্ছে, তারপরে অনেক খোঁচা মারছে ভালি দিয়ে, হ্যাঁ, সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে। তো অনেক জায়গায় রক্ত ফুটে, ওর কিছু হয়, ও তো ঘুমাচ্ছে পুরা, যে 6 মাস ঘুমাবে না, ও তো ঘুমাচ্ছে একেবারে অঘরে ঘুমাচ্ছে। তা যা ঘুমাচ্ছে, তখন বলছে যে ভালো ভালো অপ্সরাদেরকে নিয়ে আসো, মেয়েদেরকে নিয়ে আসো, ড্যান্স করাও, ড্যান্স করলে হয়তো ওটা শব্দ শুনে হ্যাঁ ওটা উঠবে। ওর কোনো হেলগম নাই। হ্যাঁ, তারপরে বলছে ভালো করে চন্দন টন্দন লাগিয়ে দাও গায়ের মধ্যে, যাতে ঠান্ডাতে ঘুমিয়ে যায়। যত যখন চন্দন টন্দন গায়ে লাফালাফি করলো, তো যত চন্দন লেপলো ওর তো আরো আরাম করে ঘুমাতে লাগলো, ঠান্ডা লেগে গেছে তো আরাম করে আরো নাক ডেকে ঘুমাচ্ছে। ও তো মহা মুশকিল হয়ে গেল, কি করে একে ঘুম ভাঙানো যাবে, কিছুতেই কিছু ঘুম ভাঙছে না। তখন বলছে এক কাজ করো, ও তো খেতে ভালোবাসে, ভালো ভালো খাবার ওর সাইডে সব গুছিয়ে রাখাও, কেন যদি উঠে যে পড়ে তো খাবে, আর এতদিন খায়নি তো, 6 মাস যদি না খেয়ে থাকে তো স্বাভাবিক খাবে। ওই খাবারগুলো সব ভালো করে সেন্টেড, সব ভালো ভালো তাজা খাবার সব রাখো, বড় বড় সব মানে রক্তর সমস্ত বড় বড় কলসি, উমুক তুমুক এটা ওটা সব, মানে রাক্ষসগুলো যেগুলো খায় আর কি। তারপরে ওই যে খাবারের গন্ধ পেয়েছে যখন কুম্ভকর্ণ, তখন একটা নাকটাকে এরকম করছে, কিছু কিছু খাবারের গন্ধ আসছে। এতক্ষণ যে এত কিছু করলো ওর কিছু হলো না, কিন্তু খাবারে যখন ঘ্রাণটা পেয়েছে, খাবারের একটা ঘ্রাণ আছে তো, তখন একটু নাকটাকে বলছে হ্যাঁ এবার মনে হয় কাজ হচ্ছে। হ্যাঁ, তখন তারপরে ও একটু পাশ ফিরেছে, তারপর পাশ ফিরে তারপর আস্তে 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 ও চেতনাটা পেয়েছে, কিন্তু ওটা অসময়ে, কিন্তু অসময়ে ঘুম ভেঙে গেছে। ও 6 মাস হয়নি, 6 মাস ঘুম হয়নি, তার মাঝখানে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপরে কুম্ভকর্ণ বলছে কি ব্যাপার, তোমাদের কি হয়েছে, কি এত আমাদেরকে অসময়ে আমাকে জাগানোর মানেটা কি। তখন তখন রাবণ এসেছে নিজে বলছে এরকম বিপদে পড়েছি, রাম এরকম লক্ষণ আর তার সীতাকে আমি চুরি করে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, তো এইভাবে এরকম এরকম হয়েছে। বলছে তুমি সীতাকে কেন চুরি করলে, এটা তো ঠিক না, ফেরত দিয়ে দাও। তখন রাবণ লেগে গেছে, হে তুমি এটা রাক্ষস নাকি, তোমাকে যুদ্ধে লাগবে না, আমি আমি আমার নিজের যুদ্ধ আমি নিজে দেখে নেবো। কুম্ভকর্ণ বলছে আরে আমি ওইটা ওরকম বলিনি ব্যাপারটা, আমি বলছি যে আমি একটা ভালো উপদেশ দিলাম তোমাকে, তো তুমি তো সেটা শুনবে, তুমি শুনবে তো না, তো আমি দেখে নেবো, সেটা কোনো ব্যাপার নয়, আমি তো দেখে নেবো, ঠিক আছে তুমি নিয়ে এসছো, এখন যেমন তুমি শুনবে না, আমি একটা প্রথমে বললাম উপদেশ দিলাম, তো চলো আমি যাচ্ছি। বলে কুম্ভকর্ণ সব বেরিয়ে গিয়ে পড়লো যুদ্ধ করতে। আর যুদ্ধ করতে প্রচণ্ড যুদ্ধ, তাই কুম্ভকর্ণকে দেখে, আর কুম্ভকর্ণ পা পা দিচ্ছে, মানে 20-25টা বান্দর তার পায়ের নিচে পড়ে যাচ্ছে, যে ওই যে পুরো পুরো টিপে মেরে দিচ্ছে একদম। হ্যাঁ, এবার একটা পা নিচ্ছে, 20-50টা বান্দর তার পায়ের নিচেই একবারে মরে যাচ্ছে। তখন আর কিছু কিছু বান্দরকে ও খেয়ে নিচ্ছে পুরা, বলছে ওগুলো তো খাওয়ার, খেয়ে নিচ্ছে। কিছু বান্দর তার উপরে লাফালাফি করছে,
হ্যাঁ, যেগুলোকে যে পিছনে যেগুলো ধরতে পারছে না, হ্যাঁ, এর সামনাসামনি যেগুলো পাচ্ছে ধরে খাইয়ে নিচ্ছে। তারপরে রাম লক্ষ্মণ উপায় হয়েছে, এত বড় পাহাড়ের মতো শরীর আসছে, কে এটা? বলছে এটা কুম্ভকর্ণ। বিভীষণ বলল আমার মেজো ভাই, এটা আমার দাদা, ওই রাবণের পরে কুম্ভকর্ণ, তারপরে হচ্ছে আমি। তো এর আগে তো ব্রাহ্মণ বিশ্বশ্রবা ঋষি, বিশ্বশ্রবা ব্রাহ্মণের, নিকষা হচ্ছে রাক্ষসী, ওর বাবা হচ্ছে ব্রাহ্মণ আর মা হচ্ছে রাক্ষসী, এই সব এদের ব্রাহ্মণের গুণাবলীও আছে। তো যাই হোক, তো তারপরে আমাদের কুম্ভকর্ণ তো সব যখন এরকম করলো, তখন লক্ষ্মণ যুদ্ধ করতে গেল, কিন্তু লক্ষ্মণ তো যুদ্ধ করতে টিকতে পারলো না। তখন রাবণের সঙ্গে কুম্ভকর্ণের যুদ্ধ শুরু হয়ে গেল। রাবণের যখন যুদ্ধ, কিন্তু কুম্ভকর্ণ কি করছে, ও সুগ্রীবকে ধরে বগল দাবা করে নিয়ে লঙ্কায় চলে গেছে। ওদের যে সুগ্রীব এসেছিল যুদ্ধ করতে কুম্ভকর্ণের সঙ্গে, আর কুম্ভকর্ণ কী করেছে, সুগ্রীবকে ধরে বগল দাবা করে একবারে এমন মেরেছে, ও অজ্ঞান হয়ে গেছে, আর ওকে নিয়ে লঙ্কায় চলে গেছে। বলছে একটাকে ধরে নিয়ে এসছে, বড় একটা তোমাদের বালি, ওর ভাই সুগ্রীবটাকে নিয়ে এসছে, রাবণকে বলেছে যে দেখো ভাই, এই আমি নিয়ে এসছি একটাকে। আর সুগ্রীব তো অজ্ঞান হয়ে গেছিল। তারপর বলছে এবার ভালো করেছে, ওদের একটা মেন একটা বড় পান্ডাকে ধরে নিয়ে আসছো, ঠিক আছে, এবারে আর ওরা হতোদ্যম হয়ে যাবে, আমরা যুদ্ধে জিতে যাব। তারপরে সুগ্রীব যে অন্ধকার মানে অজ্ঞান হয়ে গেছিল, তারপরে যখন জ্ঞান ফিরে গেছে, জ্ঞান ফিরে যাওয়ার পরে তখন সুগ্রীব কী করেছে, এখানে বলেছে ওখানে আঁচড়ে টাঁচড়ে কুম্ভকর্ণে অনেক জায়গায় রক্তপাত করে দিয়েছে সুগ্রীব, করে দিয়ে ও লাভ দিয়ে আবার চলে এসছে রামের কাছে। আর অন্য জায়গায় আছে কীর্তিবাসের মধ্যে, ওর নাকি কান কেটে নিয়ে চলে এসেছিল সুগ্রীব, কুম্ভকর্ণের কান কেটেছে। কিন্তু এখানে বলছে আঁচড়ে টাঁচড়ে, এখানে সেরকম কান কাটার কথা লেখা নেই, আঁচড়ে চলে এসছে। যখন চলে এসছে তো গায়ে রক্তাক্ত হয়ে গেছে সুগ্রীবে, মানে কুম্ভকর্ণের। তখন কুম্ভকর্ণ আরও রেগে গেছে, বলে যা আমি আবার যুদ্ধ করতে যাব, বলে আবার যুদ্ধ করতে এসছে। তা আবার যখন যুদ্ধ করতে এসেছে, তখন রাম তীর মেরে ওর একটা হাত কেটে দিয়েছে, তারপর আবার একটা হাত কেটে দিয়েছে, এইভাবে দুইটা হাত কাটা হয়ে গেছে, পা কেটে দিয়েছে, তবু গুড়ি গুড়ি আসছে, খাবে ওকে, হ্যাঁ, ওর গিলে খেয়ে নেবে। তারপরে যখন কুম্ভকর্ণ মরে গেল, মানে ওই সমুদ্রের উপরে পড়ে গেল, তখন রাবণ খুব চিন্তায় পড়ে গেল। অ্যাকচুয়ালি কুম্ভকর্ণ মারা গেল কেন, ও তো অসময়ে ঘুম ভেঙে গেছে না, ও তো 6 মাস ঘুমায়নি। 6 মাস ঘুমানোর পরে যদি আসতো তাহলে কিন্তু রাম সহজে বধ করতে পারতো না, ও 6 মাস ঘুমায়নি। রাবণ যখন কুম্ভকর্ণ যখন মরে গেল, তখন নরান্তক, দেবান্তক, মহোদরা, ত্রিশিরা, এদেরকে সব পাঠিয়েছে। তো এরা সব আস্তে আস্তে সব এদেরকে মেরে ফেলেছে আমাদের হনুমানরা। তারপর অতিকায়কে পাঠিয়েছে, অতিকায়কে পাঠাতে অতিকায়ও অনেক রাক্ষস, তো অতিকায় পাঠালো, অতিকায়ও মরে গেল। তখন ইন্দ্রজিৎ আবার যুদ্ধ করতে এসছে। ইন্দ্রজিৎ যখন যুদ্ধ করতে এসেছে, ইন্দ্রজিৎ খুব এমনভাবে মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে, কেউ তাকে আর হারাতে পারছে না। তখন লক্ষ্মণকে অজ্ঞান করে ফেলে দিয়েছে, কে? ইন্দ্রজিৎ। কি একটা শক্তিশালী মেরেছিল না কি মেরেছিল দেখি, হ্যাঁ, লক্ষ্মণকে যখন লক্ষ্মণ তো অজ্ঞান হয়ে গেছে একবারে, মানে হাতে মানে কিছু নেই। তখন বলল যে সুসেন যে বৈদ্য আছে, বলছে যাও হিমালয়ে যাও, হিমালয় থেকে এই নিয়ে আসো, কিছু ঔষধি নিয়ে আসো, হিমালয়ে কিছু কিছু ঔষধি আছে, হার্বাল সমস্ত মেডিসিন আছে, ওগুলো নিয়ে আসো। যে মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, তারপরে এরকম 3-4টা ওষুধ আছে, সব এইগুলোকে ভালো করে হামানদিস্তে ছেঁচে যদি ওর রসটা শোঙানো যায়, ও ভালো হয়ে যাবে। তারপরে তখন সুসেন নাকি আর একটা কে বৈদ্য ছিল, ওখানে কীর্তিবাসী রামায়ণে আছে, ওটা লঙ্কার নাকি আয়ুর্বেদিক ডক্টর। তোকে বলেছে তুমি চলো, বলছে না না আমি তো রাবণের দলের ডাক্তার, আমি যাব কেন? বলছে না না তুমি যাবে না, তো ওর ঘর সমেত তুলে নিয়ে চলে এসছে হনুমান। তারপরে বলছে তুমি ডাক্তার, তোমার কাছে তো রোগী মেন কথা, কে শত্রু কে মিত্র ওইটাতে তোমার কথা, তুমি চিকিৎসা করা হচ্ছে তোমার মেন বিজনেস, তো চিকিৎসা করো। তো যাই হোক, তো তখন বলছে ঠিক আছে তুমি এই যাও, এইগুলো বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী আর কি কিছু সেগুলো নিয়ে আসো। হনুমান তো চিনতে পারছে না কোনটা কি। ওই হনুমান যাওয়ার পথেও অনেক রাক্ষস টাক্ষস ছিল, ওগুলো সব মেরে গেছে, ওরা অনেক আরও হিস্ট্রি আছে, যাই হোক ও তো আর বলছে না, টাইম বেশি নেই আর। তখন ওই পুরো পাহাড় তুলে নিয়ে চলে এসছে, পাহাড় তুলে নিয়ে এসে তখন সুসেন এগুলো সব ছেঁচড়েছে দিয়ে ওর নাকের কাছে নিয়েছে, লক্ষ্মণের জ্ঞান ফিরে গেছে। লক্ষ্মণের যখন জ্ঞান ফিরেছে, তখন
এরপরে আরো অন্যান্য নিকুম্ভ নাকি কুম্ভকর্ণের ছেলে সব, এদেরকে ছিল, ওর বাবা মারা গেছে, এরা খুব রেগে গেছে, তো এরা যুদ্ধে গেছে। কম্পন, এরা সব গেছে যুদ্ধে। আর যুদ্ধে যাওয়ার পরে মকরাক্ষ, এরা সব মেরে গেছে। এরপরে তো এ কি করেছে, মায়া সীতা, এরা কি করেছে, আরো একটা ট্যাকটিস খেলেছে। সীতাকে গলা কেটে নিয়ে চলে এসছে, এটা মায়া দেখে রামকে দেখাচ্ছে, দেখো তোমার কি আর যুদ্ধ করবে, সীতাকে তো মেরে দিয়েছে। হ্যাঁ, তখন রামও তো একটু ইয়ে করছে, বলছে এটা এটা মায়া, এটা কিছু নয়। আর বলছে ইন্দ্রজিৎ যদি না বধ হয় তাহলে তো আমাদের যুদ্ধে জয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর ইন্দ্রজিৎ একটা যজ্ঞ করতো, নিকুম্ভিলার যজ্ঞ। হ্যাঁ, কুশাসনে ইন্দ্রজিৎ পূজা ইষ্ট দেবে, কৌশিক বস্ত্র কৌশিক উত্তরীয়, চন্দনের ফোঁটা ভালে ফুলমালা গলে। এটা মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা ছিল এরকম, যে নিকুম্ভিলা যজ্ঞ যখন করবে আর সেই যজ্ঞে যদি ও দেবী ওকে আশীর্বাদ করে দেয়, কেউ তাকে বধ করতে পারবে না। বিভীষণ বলল ইন্দ্রজিৎকে বধ করতে গেলে ওই নিকুম্ভিলা যজ্ঞ যাতে কমপ্লিট না করতে পারে ওইটা করতে হবে। তো হনুমান সমস্তকে নিয়ে লক্ষণ গেছে, আর যে নিকুম্ভিলা যজ্ঞ ভিতরে করছিল, তখন বান্দর টান্দর গিয়ে ওখানে সব নষ্ট করে দিয়ে পেচ্ছাপ পায়খানা টায়খানা করে দিয়ে একেবারে পুরো নিকুম্ভিলা যজ্ঞটাকে তছনছ করে দিয়েছে পুরো। তখন আরে ও খালি হোম করে যাচ্ছে। হ্যাঁ, বান্দর টান্দরকে দু একটাকে বগলে নিয়েও সে হোম করে যাচ্ছে, ঠিক আছে। তখন যখন আর করতে পারছে না, তখন তারপরে যখন সব পুরো ভণ্ড হয়ে গেছে, তখন বেরিয়ে এসছে। যখন দেখি লক্ষণ আর বিভীষণ দেখছে, বলছে ও তুমি কাকা, তুমি আমার বংশটাকে শেষ করে দিলে। হ্যাঁ, তো বলে যাই হোক, তারপরে লক্ষণের সঙ্গে যুদ্ধে ইন্দ্রজিৎ মরে গেল। আর ইন্দ্রজিৎ যখন মরে গেল, তখন রাবণ একবারে আর উপায় নেই। রাবণ কি করবে, তখন রাবণ এসে আবার শক্তিশালী মেরেছে লক্ষণকে। রাবণের শক্তিশালী মেরেছিল, লক্ষণ অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন আবার রাম তো খুব হাউতাস করলো। তারপরে রাম রাবণের বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। আর যুদ্ধ হওয়ার পরে ওর যে একটা বাণ ছিল, মৃত্যু বাণ, ওইটা আবার হনুমান লুকিয়ে গিয়ে মন্দোদরির সঙ্গে বিভিন্ন রকমের ব্রাহ্মণ সেজে কথা বলে ওই মৃত্যু বাণটা নিয়ে চলে এসছে। আর মৃত্যু বাণ যখন এসছে, এই জন্য রাবণ বলছে কিছু কিছু জিনিস এমনকি নিজের স্ত্রীকেও বলতে নেই। এটা রাবণ ওকে বলেছিল। যখন ওই মৃত্যুবাণ যখন রাম মেরে রাবণকে মেরে দিল, তখন ও অবাক হয়ে গেছে যে মৃত্যুবাণটা কি করে পেল রাম। তখন ও সবাই যখন রাবণ মারা গেল, বলছে রাম তো অনেক প্রবীণ, আর ওর কাছ থেকে কিছু আমরা জ্ঞান নেই। রাম নিজে ভগবান যদি হয় তো ওদের কাছে জ্ঞান নিতে গেছে, যেরকম বিশ্বদেবের কাছে জ্ঞান নিতে গিয়েছিল যুধিষ্ঠিরা। তো বলছে দেখো ও কত ভালো ভালো কথা বলেছিল, যে তুমি সব কিছু কথা কিন্তু তোমার নিজের স্ত্রীকেও শেয়ার করবে না, কিছু কথা আছে ওটাকে সিক্রেট রাখবে। এই আমি মৃত্যুবাণ কোথায় আছে মন্দদেরকে বলেছিলাম বলে আজকে আমার মৃত্যু হয়ে গেল। এরকম আরো কিছু কিছু উপদেশ ছিল। সেই জন্য সব কিছু কথা এমন খুব নিজের খুব সিক্রেট কথা কিছু তোমাকে সবার সঙ্গে শেয়ার করা উচিত নয়। যারা বড় বড় প্রবীণ বৈষ্ণব ভক্তি ভজনের কথা শেয়ার করতে পারো, কিন্তু কিছু কথা আছে সবাইকে শেয়ার করা উচিত নয়। তারপরে তখন রাবণের অন্ত্যেষ্টিক্রিয়া করা হলো। অন্ত্যেষ্টিক্রিয়া করার পরে তারপরে বিভীষণের অভিষেক হয়ে গেল। বিভীষণের অভিষেক হওয়ার পরে রামকে সীতাকে নিয়ে এলো। রাম বলছে যে না, আমি তোমাকে এখন, তুমি এতদিন অশোক বনে ছিলে, তো সেখানে কি হয়েছে, রাক্ষসের সঙ্গে ছিলে, কি হয়েছে না হয়েছে, তোমাকে এখন নেওয়া হবে না। হ্যাঁ, তখন সীতা তো খুবই হয়ে গেছে। তখন বলছে তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। অ্যাকচুয়ালি আমি এটা সাউথ ইন্ডিয়াতে একটা ব্রাহ্মণ ছিল, সে যে সীতাকে যে রাবণ টাচ করেছে এটার জন্য সব খুব কান্নাকাটি করছিল। তো চৈতন্য মহাপ্রভু যখন নাকি সাউথ ইন্ডিয়াতে গিয়েছিলেন, তখন তাকে বলল যে না, রাবণ যখন সীতাকে নিতে এসেছিল তখন আসল সীতা কিন্তু অগ্নিদেবের কাছে চলে গেছিল, মায়া সীতাকে নিয়ে গেছিল কে, রাবণ। তারপরে অগ্নিদেবের সংরক্ষণে ছিল অরিজিনাল সীতা। আর যখন ফিরে আসে ওটা নাকি কুর্ম পুরাণে নাকি আছে। আর যখন ওই যে লঙ্কায় যে ছিল অশোক বনে, ওটা হচ্ছে মায়া সীতা ছিল, কেন অরিজিনাল সীতা ছিল না। তারপরে যখন অগ্নি পরীক্ষা হলো তখন আসল সীতাকে আবার অগ্নিদেব দিয়ে দিল। ওই আসল সীতাকে নিয়ে ওরা অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিল। তো সেই জন্য সীতা রাক্ষস কী করে
যেটা জগৎজননী মাতা লক্ষ্মী দেবীর যে প্রকাশ, যে সীতাকে কি করে রাবণ টাচ করতে পারে। তো তারপরে দশরথ আবার স্বর্গলোক থেকে এসেছে। দশরথ বলছে যে তুমি সীতাকে নিয়ে যাও, আর আমি তোমাকে দেখে খুশি হয়েছি। দশরথ স্বর্গলোকে ছিল, দশরথ রামের সঙ্গে কথা হলো, তার মানে দশরথ আবার চলে এসেছে, স্বর্গলোকে ছিল। তারপরে রাম অযোধ্যাতে প্রত্যাবর্তন হলো, আর হনুমান ভরতকে খবর দিল যে রাম এসে গেছে, তোমরা সব রামের রাজ্যাভিষেকের অনুষ্ঠান করো। রাম ফিরে এলো, রামের রাজ্যাভিষেক অযোধ্যাতে শুরু হয়ে গেল। জয় শ্রী শ্রী ভগবান রামচন্দ্র কি জয়। এটা লম্বা কথা।